কখনো কি আপনার জীবনে এমন কিছু ঘটেছে যেটা কি সেই মুহূর্তেই আপনার কাছে ভীষণ খারাপ মনে হয়েছিল কেন আমার সাথেই এমন হলো, ভগবান আমার সাথেই কেন অন্যায় করলেন? কিন্তু কিছুদিন পর যখন পিছনে ফিরে তাকিয়েছেন তখন হয়তো বুঝেছেন সেদিনের সেই খারাপ ঘটনাটাই আপনাকে আরো বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। আজকের গল্পটিও ঠিক এমনই এক আশ্চর্য ঘটনা নিয়ে। একদিন বাদশাহ আকবর শিকারে গিয়ে এমন একটি দুর্ঘটনার শিকার হলেন যার কারণে তিনি রেগে গিয়ে বীরবলকে কারাগারে পাঠিয়ে দিলেন। কিন্তু তিনি তখনও জানতেন না বীরবলের সেই একটি কথাই শেষ পর্যন্ত তার জীবন বাঁচিয়ে দেবে। তাহলে কি হয়েছিল সেদিন? কেন আকবর বীরবলকে কারাগারে পাঠিয়েছিলেন? আর কিভাবে একটি কাটা আঙুল শেষ পর্যন্ত বাদশাহ আকবরের প্রাণ বাঁচিয়ে দিল? চলুন আজকের গল্পে সেই রহস্যটাই জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের আজকের একটি সুন্দর শিক্ষামূলক গল্প। আজকের গল্পটি বাদশাহ আকবর এবং তার সবচেয়ে বুদ্ধিমান সভাসদ বীরবলকে নিয়ে। এই গল্পের মধ্যে রয়েছে রাগ, অভিমান, বিপদ, বুদ্ধি এবং তার সঙ্গে রয়েছে জীবনের একটি গভীর শিক্ষা। গল্পটি আমাদের মনে করিয়ে দেয় জীবনে যা কিছু ঘটে তার সব কিছুই হয়তো সেই মুহূর্তেই ভালো মনে হয় না, কিন্তু সময়ের সঙ্গে অনেক ঘটনার আসল কারণ প্রকাশ পায়। তাই জীবনে কোনো বিপদ এলে সঙ্গে সঙ্গে হতাশ হয়ে যাবেন না। হয়তো সেই বিপদের আড়ালে লুকিয়ে আছে আপনার জন্য কোনো বড় আলো। চলুন এবার শুরু করি আজকের গল্প। অনেক বছর আগের কথা। দিল্লির রাজপ্রাসাদে তখন রাজত্ব করতেন মহান বাদশাহ আকবর। আকবর ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং প্রজাবৎসল শাসক। তিনি যুদ্ধবিদ্যা, রাজনীতি এবং শিকারে খুবই পারদর্শী ছিলেন। আর তার সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত সভাসদ ছিলেন বীরবল। বীরবল শুধু বুদ্ধিমানই ছিলেন না, তার উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার জন্য বাদশাহ আকবর তাকে অত্যন্ত সম্মান করতেন। একদিন সকালে আকবর তার কয়েকজন সৈন্য ও সঙ্গীকে নিয়ে জঙ্গলে শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেদিন আকাশ ছিল পরিষ্কার, চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর হালকা বাতাসেই পুরো জঙ্গল যেন আনন্দে ভরে উঠেছিল। আকবর ঘোড়ায় চড়ে শিকারের উদ্দেশ্যে জঙ্গলের আরো গভীরে চলে গেলেন। শিকারের সময় হঠাৎ একটি বন্য প্রাণী তাদের সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আকবর সঙ্গে সঙ্গে তার পিছু নিলেন, কিন্তু প্রাণীটির পেছনে ছুটতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে গেল। একটি ধারালো অস্ত্রের আঘাতে আকবরের হাতে একটি আঙুল গুরুতরভাবে কেটে গেল। ব্যথায় আকবর কাতর হয়ে উঠলেন। তিনি হাত ধরে চিৎকার করে উঠলেন, আহ, আমার আঙুল! সৈন্যরা দ্রুত তার কাছে ছুটে এলো। সবাই চিন্তিত হয়ে পড়ল। কেউ কাপড় দিয়ে ক্ষত বাঁধতে লাগলো, কেউ আবার ওষুধের ব্যবস্থা করতে ছুটল। ঠিক তখনই বীরবল আকবরের কাছে এসে দাঁড়ালেন। তিনি বাদশাহকে শান্ত করার চেষ্টা করে বললেন, মহারাজ, চিন্তা করবেন না, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আকবর কথাটি শুনে আরো রেগে গেলেন। তিনি অবাক হয়ে বীরবলের দিকে তাকিয়ে বললেন, আমার আঙুল কেটে গেছে, আমি এত কষ্ট পাচ্ছি, আর তুমি বলছো এটা ভালো হয়েছে? বীরবল শান্তভাবে বললেন, হ্যাঁ মহারাজ, আমরা সবসময় বুঝতে পারি না কোন ঘটনা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ, কিন্তু ভগবান সব জানেন। আকবর তখন প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, আমার এত বড় ক্ষতি হয়েছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো এটা ভালো হয়েছে? বীরবল আবারও শান্তভাবে বললেন, মহারাজ, আমি শুধু বলছি ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এই কথায় আকবরের রাগ আরো বেড়ে গেল।
তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, বীরবলকে এখনই কারাগারে নিয়ে যাও। সৈন্যরা বীরবলকে ধরে কারাগারের দিকে নিয়ে যেতে শুরু করলো। কিন্তু কারাগারে যাওয়ার সময়ও বীরবলের মুখে কোনো রাগ ছিল না। তিনি শুধু মৃদু হেসে বললেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। কয়েকদিন পর আকবর আবার শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এইবার তিনি একাই জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেলেন। শিকার করতে করতে কখন যে তিনি পরিচিত পথ থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন তা তিনি বুঝতেই পারেননি। একসময় তিনি বুঝতে পারলেন তিনি পথ হারিয়ে ফেলেছেন। চারদিকে শুধু ঘন জঙ্গল, কোথাও কোনো পরিচিত মানুষ নেই। আকবর ঘোড়া নিয়ে পথ খুঁজতে লাগলেন, কিন্তু যতই এগোতে লাগলেন ততই তিনি জঙ্গলের গভীরে ঢুকে পড়লেন। হঠাৎ কিছু জঙ্গলি মানুষ তাকে ঘিরে ফেলল। তারা আকবরকে ধরে ফেলল। আকবর নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তারা তার কোনো কথা শুনল না। তারা তাকে তাদের সঙ্গে নিয়ে গেল। আকবর বুঝতে পারলেন তিনি বড় বিপদের মধ্যে পড়েছেন। সেই জঙ্গলি লোকেরা তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য একজন মানুষের বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আকবরকে দেখে তারা মনে করল এই মানুষটিকেই বলি দেওয়া হবে। আকবরের হাত পা বাঁধা হলো। তাকে নিয়ে যাওয়া হলো একটি পূজার স্থানে। সেখানে একজন পুরোহিত উপস্থিত ছিলেন। পুরোহিত বললেন, আজ আমাদের দেবতার উদ্দেশ্যে এই মানুষটির বলি দেওয়া হবে। আকবর তখন ভয় স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার জীবন এখন চরম বিপদের মধ্যে। বলি দেওয়ার আগে পুরোহিত আকবরের শরীর পরীক্ষা করতে শুরু করলেন। হঠাৎ তার চোখ আটকে গেল আকবরের হাতে। পুরোহিত দেখলেন আকবরের একটি আঙুল কাটা। তিনি সঙ্গে সঙ্গে বললেন, থামো। সবাই অবাক হয়ে গেল। পুরোহিত বললেন, এই মানুষটিকে বলি দেওয়া যাবে না। জঙ্গলি লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? পুরোহিত বললেন, আমাদের দেবতার উদ্দেশ্যে এমন কোনো মানুষকে বলি দেওয়া যায় না যার শরীরে কোনো ত্রুটি আছে। এই ব্যক্তির আঙুল কাটা, তাই সে পূর্ণাঙ্গ নয়। কথাটি শুনে আকবর যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। যে আঙুলটি কেটে যাওয়ার কারণে তিনি বীরবলের ওপর রেগে গিয়েছিলেন, আজ সেই কাটা আঙুলই তার প্রাণ বাঁচিয়ে দিল। জঙ্গলি লোকেরা শেষ পর্যন্ত আকবরকে ছেড়ে দিল। আকবর দ্রুত সেখান থেকে বেরিয়ে এলেন এবং অনেক কষ্টে রাজপ্রাসাদে ফিরে গেলেন। কিন্তু তার মনে একটাই কথা ঘুরছিল, বীরবল ঠিকই বলেছিল। রাজপ্রাসাদে ফিরে এসেই আকবর প্রথমে বীরবলের কথা মনে করলেন। তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন, বীরবলকে কারাগার থেকে মুক্ত করে আমার সামনে নিয়ে এসো। কিছুক্ষণ পর বীরবল রাজ দরবারে এসে দাঁড়ালেন। আকবর বীরবলের দিকে তাকিয়ে বললেন, বীরবল, আজ আমি তোমার কথার সত্যতা বুঝতে পেরেছি। বীরবল বিনয়ের সঙ্গে বললেন, কি হয়েছে মহারাজ? আকবর তার হাতের কাটা আঙুলটি দেখিয়ে বললেন, এই আঙুলের জন্যই আজ আমার জীবন বেঁচে গেছে। তারপর আকবর বীরবলকে পুরো ঘটনা খুলে বললেন। বীরবল মন দিয়ে সব শুনলেন। আকবর বললেন, তুমি সেদিন ঠিকই বলেছিলে। আমার আঙুল কাটা যাওয়াটা সত্যি আমার ভালোর জন্যই হয়েছিল। কিন্তু এরপর আকবরের মনে আরেকটি প্রশ্ন এলো। তিনি বীরবলকে জিজ্ঞেস করলেন, কিন্তু একটা কথা বলো, আমি তো তোমাকে অকারণে কারাগারে পাঠিয়েছিলাম। তোমার সঙ্গে তো অন্যায় করেছি, তাহলে তোমার কারাগারে যাওয়াটা কিভাবে ভালো হলো? বীরবল মৃদু হেসে বললেন, মহারাজ, সেটাও আমার ভালোর জন্যই হয়েছে। আকবর অবাক হয়ে বললেন, কিভাবে? বীরবল বললেন, মহারাজ, সেদিন যদি আপনি আমাকে কারাগারে না পাঠাতেন তাহলে আমি আপনার সঙ্গেই শিকারে যেতাম। আকবর চুপ করে বীরবলের দিকে তাকিয়ে রইলেন। বীরবল বললেন, আর আপনি তো দেখেছেন সেই জঙ্গলি লোকেরা এমন একজন মানুষ খুঁজছিল যাকে তারা বলি দিতে পারে। আপনার শরীরে কাটা আঙুল ছিল বলে তারা আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার শরীর যদি সম্পূর্ণ থাকতো তাহলে তারা আমাকে বলি দিয়ে দিত।
তাই মহারাজ, আপনি আমাকে কারাগারে পাঠিয়ে আসলে আমার জীবনও বাঁচিয়েছেন। কথাটি শুনে আকবর কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর তিনি হাসতে হাসতে বললেন, বীরবল, সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। আকবর বীরবলের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। বীরবলও হাসি মুখে বাদশাহকে ক্ষমা করে দিলেন। এই গল্প আমাদের জীবনের জন্য একটি অসাধারণ শিক্ষা রেখে যায়। আমরা অনেক সময় কোনো খারাপ ঘটনা ঘটলেই ভেঙে পড়ি। কেউ চাকরি হারালে ভাবে আমার জীবন এখানেই শেষ। কেউ কোনো সুযোগ হারালে ভাবে আমার ভাগ্যটাই খারাপ। কেউ সম্পর্ক হারালে মনে করে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। কিন্তু আমরা জানি না, কোনো একটি দরজা বন্ধ হওয়ার কারণ হয়তো সামনে আরও ভালো একটি দরজা খোলা। আর যে ঘটনাকে আপনি নিজের জীবনের সবচেয়ে বড় সমস্যা মনে করছেন, কয়েক বছর পর হয়তো বুঝবেন সেই ঘটনাটাই আপনাকে অন্য কোনো বড় বিপদ থেকে রক্ষা করেছিল। তাই জীবনে খারাপ সময় এলে একটু ধৈর্য ধরুন। সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু উত্তর সময়ের সঙ্গে আসে। আর কখনো কখনো জীবন আমাদের এমন পথে নিয়ে যায় যার কারণ আমরা তখন বুঝতে পারি না, কিন্তু পরে পেছনে ফিরে তাকালে বুঝতে পারি, হ্যাঁ, যা হয়েছিল হয়তো ভালোর জন্যই হয়েছিল। তাই জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, আশা হারাবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, আর বিশ্বাস রাখুন সময়ের কাছে অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে। বন্ধুরা, আজকের গল্প থেকে যদি আপনার মনে একটু আশা জন্মায়, তাহলে মনে রাখবেন, জীবনের প্রতিটি ঘটনা সঙ্গে সঙ্গে বিচার করবেন না। কখনো কখনো যে ঘটনা আমাদের কাঁদায়, সেটাই ভবিষ্যতে আমাদের হাসার কারণ হয়ে দাঁড়ায়। আর যে দরজা আজ বন্ধ হয়ে গেছে, হয়তো তার ওপাশেই আপনার জন্য আরও সুন্দর কোনো সুযোগ অপেক্ষা করছে। তাই বিপদের সময় নিজেকে শুধু একটা কথা বলুন, আমি এখন বুঝতে পারছি না, কিন্তু হয়তো এর মধ্যেও কোনো ভালো কারণ লুকিয়ে আছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকলে যেটা প্রথমে খারাপ মনে হলেও পরে ভালো কিছু ঘটেছিল, সেটা অবশ্যই কমেন্টে আমাদের সঙ্গে শেয়ার করুন। আর এমন সুন্দর শিক্ষামূলক গল্প নিয়মিত শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সব কিছু এখনই বুঝতে না পারলেও জীবনের ওপর বিশ্বাস রাখুন। হয়তো যা ঘটছে তার মধ্যে লুকিয়ে আছে আপনার আগামী দিনের ভালো। ধন্যবাদ।